প্রধানমন্ত্রীর খবর সংগ্রহ করছেন সহকর্মী মুর্তজা জুয়েল। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। জুয়েল, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় রয়েছেন, তার পরবর্তী কর্মসূচি কি আমাদের জানাবেন? ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। প্রধানমন্ত্রীর বরিশাল সফরসূচির অংশ হিসেবে তিনি ঠিক এই মুহূর্তে রয়েছেন। এটি নগরীর 30 গোডাউন বদ্ধভূমি এলাকা, এর ঠিক পার্শ্ববর্তী এলাকায় তিনি আছেন এবং এই এলাকার অভিমুখে তিনি রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে পৌঁছবেন এবং বরিশাল নগরীর ঐতিহ্যবাহী যে সাগরদী খাল, এই খালের পাড়ে তিনি এখানকার জিআই পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত নারিকেল এবং আমড়ার চারা তিনি রোপণ করবেন। ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক সহ অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারা এই এলাকাটিতে অবস্থান করছেন এবং যে স্থানটিতে তিনি চারা রোপণ করবেন সেখানে স্থানগুলো নির্ধারণ করা হয়েছে। এখানকার যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির একাধিক সংসদ সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ সদস্যগণ, তারা এখানে রয়েছেন। তারা অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী এই এলাকাটিতে পৌঁছবেন। আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে তিনি ঠিক পার্শ্ববর্তী যে আমতলা এলাকা সেখানে রয়েছেন এবং তার গাড়ির বহর এই এলাকা অভিমুখে আছে। এখানে তিনি বরিশালে মোট 2000 গাছের চারা রোপণের যে কর্মসূচি সেটির মূলত উদ্বোধন এখানে করবেন। এরপরে তিনি বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাবেন। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দর সঙ্গে তিনি মতবিনিময় করবেন। একটি বিষয় হলো যে বৈরী আবহাওয়ার কারণে কোনো উন্মুক্ত স্থানে কিংবা কোনো ফাঁকা জায়গায় কোনো ধরনের বৃহৎ জনসভার আয়োজন করা হয়নি। শিল্পকলা একাডেমির ইনডোর যে অডিটোরিয়াম রয়েছে সেখানে মূলত তিনি মধ্যাহ্নভোজন শেষে নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। একটি বিষয় হলো যে তিনি সকালে বরিশালে 9টার দিকে গৌরনদীর শরিকল এলাকায় পৌঁছে সেখানে পৃথক দুটি কর্মসূচিতে অংশ নিয়ে বরিশালবাসীর উদ্দেশ্যে যে ঘোষণাটি দিয়েছেন সেটি হলো যে আগামী 5 বছরের মধ্যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এতে করে প্রতিটি উপজেলায় 7000 পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া তিনি আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, সেটি হলো যে নারীদের শিক্ষা ব্যবস্থায় তিনি অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে, সেই ঘোষণাটি তিনি এখানে দিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এই বরিশাল সফরকে কেন্দ্র করে দারুণভাবে উজ্জীবিত এখানকার নেতাকর্মীরা এবং বরিশালের বাসিন্দারা। বিশেষ করে ঢাকা ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক সহ বিভিন্ন দাবি দেওয়া তারা প্রধানমন্ত্রীর নিকট উত্থাপন করবেন। এ ছিল আসলে বরিশাল থেকে প্রধানমন্ত্রীর সফরের আজকের এখনকার তথ্য। আসিফ।